দেখি মাকবুল সাহেব মার সাথে একটা সম্পর্ক জড়াই গেছে, তাদের মধ্যে মনে হয় অনেক কিছু হয়, এরকম ভাবটা বোঝা যায়। তা আমি তো অনেক সময় দেখি, কিন্তু আমার তো মা, আমি তো বলতে পারি না। তো একদিন সরাসরি দেখি রুমের মধ্যে মাকবুল সাহেব আর আমার মা মিশমিশি করতেছে, খারাপ কিছু করতেছে। আমি দেখে পাশে রুমে আইসা দিচ্ছি, কিছু বলছি না। আমি স্কুল থেকে আইসি, আমিও বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে আবার পরের দিন তো বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে মাগরিব সময় আমার দেখছি, দেখা এমন বাজে তাকাছে যেমন হ্যাঁ আমার খাইয়ে লিব। আমি কই কি রে মাগরিব সব আমার দিকে এইভাবে তাকালো কেন? তারপর আমার গেছে কি, হ্যাঁ গেছে। পরের দিনকে আবার স্কুল আইসি, হ্যাঁ আইসে, মায়ের বাসায় নাই। আমার বলতেছে যে এই তোমার আমার ভালো লাগে, এই সেই অনেক কিছু বলতেছে। তা আমি লজ্জা পাইতেছি, আর দেখে আইসে আমার বাবা তো লয় এসব কি বলে, বলতেছে তুমি আমি যদি তুমি আমার কথা না শোনো, আমার সাথে কিছু না করো, আমি যেটা বলি এটা না শোনো, তাইলে তোমার মারে কিন্তু আমি কিন্তু এ করে দেবো। মানে পরে দেয়, আমি বলতেছি, আমি কই না না আপনি কি বলেন, তাইলে তুমি দেখো তোমারও সমস্যা হবে, তোমার মারও সমস্যা। তো আমি ভাবলাম যে আসলে যদি মার সমস্যা, মার কোনো কিছু করে, এমনিতে তো বাবার সাথে মার সম্পর্ক না, মা একা আমার নিয়ে আসে। এখন মার কাছে, মার যদি একটা কোনো কিছু হয়ে যাবে, তাহলে আমি কই যাবো, আর মার কি হইব? তো এই কথা শুনে আসেন, আমি মাকবুল সাহেবের কথা রাজি হইলাম। রাজার পরে ওই দিনকার মায় বাড়িতে নাই, মাকবুল সাহেব যা ইচ্ছে তাই আমার সাথে করছে। করার পরে দিয়ে আপনার আমার মা এসে, এর মধ্যে মাকবুল সাহেব চলে গেছে, মায়া দেখে নাই। এখন দেখা গেছে যে বুঝতেছি যে আসলে তো মাকবুল সাহেব আমার মারও ব্যবহার করতেছে, আমার ব্যবহার করতেছে। আসলে এটার কারণটা কি? একটা আমার বাড়ি পটুয়াখালী। তো আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা গল্প নিয়ে, আমার জীবন গল্প। তো দয়া করে মনোযোগ সহকারে একটু গল্পটা শুনবেন। গল্পটা হলো যে আমাদের একটা সুন্দর সুখী ফ্যামিলি, ঠিক আছে? আমি, আমার বাবা, আমার মা, আমাদের ফ্যামিলিতে তিনজনই। তো আমার বাবা রিক্সা চালায়, কিন্তু রিক্সা চালাইলেও আমার বাবা, আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি একটা ফ্যামিলি। কিন্তু ইনকাম সোর্স কম হইলেও আমাদের ফ্যামিলিতে অনেক সুখ শান্তি আছে। তো আমরা এমনিতে অনেক ভালো চলতেছি, ভালো এ করতেছি। বাবা মার সাথে অনেক ভালো, তারা দুজনেই অনেক ক্ষতি। কিন্তু হঠাৎ করে আমাদের মধ্যে একটা মানে একটা দূরত্ব তৈরি করলো যে আমাদের বাড়ির এক মাতবর সাপ আছে। সে আবার একটু হ্যাঁ চরিত্র ভালো না, একটু বুঝতে থাকে নাকি। হ্যাঁ আমার মার দিকে নেশা দিল, ওই মাতবর মার দিকে নেশা দিল, মাঝে মধ্যে আমাদের দিকে আসে। আইসা সেরা মার সাথে অনেক দুষ্টামি করতেছে, ফাতলামি করতেছে, তো মা তো পাত্তা দেয় না। এরকম করতে করতে মারে উল্টাপাল্টা করে, মাই শুধু না করে যে না আমার মেয়ে আছে করে, আমার হাজবেন্ড আছে, তো আমার সাথে ওইটা করো ওইটা করো, এটা দেবো ওইটা দেবো, অনেক ভাবে মারে ওঠাইতে চেষ্টা করতেছে। আমার মায়ের কোনো ভাবে রাজি হইতেছে না। একদিন হঠাৎ করে ওই মাকবর সাহেব বলতেছে যে আচ্ছা আমরা কিছু করে করলে দেখো ভালো লাগবো, আর আমি তোমাকে তুমি যেটা চাইবে এটাই দেবো। মায়ের রাজি হইতেছে না, মায়ের অনেক খারাপ ব্যবহার করছে মাকবর সাহেবের সাথে। খারাপ ব্যবহারের কারণে মাকবুল সাহেব একদিন কি করলো, মানে আমাদের বাবা মার মধ্যে দূরত্ব তৈরি করার লেগে অনেক চেষ্টা করতেছে, কোনোভাবে পারতেছে না। একদিন হঠাৎ করে মাকবুল সাহেব আমার বাবারে দে মারে দে, এরকম ঝগড়া তৈরি করছে যে বাবা বলতেছে যে মার নিয়ে হ্যাঁ সংসার করবে না। তো আমার মেয়ে নিয়ে আমি থাকবো, তুমি তোমার না, আমি তোমার নিয়ে সংসার করবো না। তখন ওই মাকবর সাহেব প্যাঁচ লাগাই দিয়েছে। পরে তো আমার বাবা মা দুইজন বিশৃঙ্খলা হয়ে গেছে, তারা কারোর সাথে কেউ থাকে না, বনাগিতে নেই। তো আমি তখন বাবার সাথে না যাই, আমি আমার মার সাথে থাকি, যে আমার মার পাশে তো একটা মানুষ দরকার। বাবা তো পুরুষ লোক মানুষ হয়, যেভাবে সেভাবে থাকতে পারবো, আমি আর বাবার সাথে জানি, মার সাথে থাকি। তো আমি তো স্কুলে লেখাপড়া করি, প্রতিদিন স্কুলে জায়গায় মা রান্না টান্না করে, খাওয়া দাওয়া করে, মায়ের বাসাতে থাকে। পাশাপাশি মা একটু সিলির কাজ করে, টেলারিং মেশিন দিয়া, যে মেয়েদের জামা টামা সেলাই ভিজাভি একই। প্রতিদিন স্কুলে যায়। ওই একদিন দেখি হঠাৎ করে মাকবর সাহেব আমাদের এখানে। কিরে হঠাৎ করে মাকবর সাহেব আমাদের বাড়িতে কেন আসলো? তো ওই দিনকে মাকবর সাহেব আমি দেখছি, কিন্তু মাকবর সাহেব আমার দেখে নাই। দেখি মার সাথে কথা বলতেছে।
তা আমি ভাবলাম যে হয়তো কোনো দরকারে হ্যাঁ আইছে কথা বলে। তো একদিন হঠাৎ করে মানে স্কুলে গেছি, তো আবার আরেকদিনও দেখি মাঘ বসা আমাদের বাড়িতে। তো আমি ভাবতেছি মাঘ বসা গতকালকে আমাদের বাড়িতে আসতো, আমার বাড়িতে বুঝলাম না ব্যাপারটা। এবার মার সাথে কথা বলতেছে, তো মারে জিজ্ঞেস করলাম যে মা, মাঘ বসা আমাদের বাড়িতে কেন আসে গো? কয় না এদি ওইটা কিছু না, ওইটা তুই বুঝবি না, ওই তোর বাবার সাথে একটু লেনদেন ছিল তো তার জন্য কথা বলতে আসি, অন্য কিছু না। দেখি আমি মাঘ বসাবে মানে মার সাথে একটা সম্পর্ক জড়াই গেছে, তাদের মধ্যে মনে হয় অনেক কিছু হয়, এরকম ভাবটা বোঝা যায়। তা আমি তো অনেক সময় দেখি, কিন্তু আমার তো মা, আমি তো বলতে পারি না। তো একদিন সরাসরি দেখি রুমের মধ্যে মাঘ বসাবার আমার মা মানে মিশমিশি করতেছে, খারাপ কিছু করতেছে। আমি দেখে পাশে রুমে মানে এসে দিচ্ছি, কিছু বলছি না। তো আমি স্কুল থেকে আইসি, আমিও বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে আবার পরের দিন তো বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে মাঘ বসা আমার দেখছি, দেখা মানে এমন বাজে তাকাছে যেমন হ্যাঁ আমার খাই লিব। আমি তো কিরে মাঘ বসা আমার দিকে তাকে লাগে না। তারপর আমার গেছি, হ্যাঁ গেছে, পরের দিনকে আবার স্কুল আইসি, হ্যাঁ আইসে, মায়ের বাসায় নাই। আমার বলতেছে যে এই তোমার আমার ভালো লাগে, এই সেই মানে অনেক কিছু বলতেছে। তা আমি মানে লজ্জা পাইতেছি, আর দেখে আসছে আমার বাবা তো লয় এসব কি বলে, বলতেছে তুমি আমি যদি তুমি আমার কথা না শোনো, আমার সাথে কিছু না করো, আমি যেটা বলি এটা না শোনো, তাইলে তোমার মারে কিন্তু আমি কিন্তু মানে এ করে দেবো মানে। পরে দেয় আমি বলতেছি, আমি কই না না আপনি কি বলেন, তাইলে তুমি দেখো তোমারও সমস্যা হবে, তোমার মারও সমস্যা। তো আমি ভাবলাম যে আসলে যদি মার সমস্যা, মার কোনো কিছু করে এমনিতে তো বাবার সাথে মার সম্পর্ক না, মা একা আমার নিয়ে আসে। আমি বললাম, মার কাছে মার যদি একটা কোনো কিছু হয়ে যাবে তাহলে আমি কই যাবো, আর মার কি হইব? তো এই কথা শুনে আসেন আমি মাকবুর সাহেব কথা রাজি হইলাম। রাজার পরে ওই দিনকার মায় বাড়িতে নাই, মাকবুর সাহেব মানে যা ইচ্ছে তাই আমার সাথে করছে। করার পরে দিয়ে আপনার আমার মা এসে এর মধ্যে মাকবুর সাহেব চলে গেছে, মায়া দেখে নাই। এখন দেখা গেছে যে বুঝতেছি যে আসলে তো মাঘ বসাব আমার মারও ব্যবহার করতেছে, আমারও ব্যবহার করতেছে। আসলে এটার কারণটা কি? তো বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ চরিত্র সমস্যা। যে যে আমরা যে কোনো বিপদে আপদে পড়লে মাকবর সাহেবের কাছে যাই, ওই যে মেল্লার কাছে যাই যে আপনি আমার সমাধানটা করে দেন, আসলে কিন্তু এটাও আছে না, অনেক সময় আছে না বিপদের কারণ হয়ে যাচ্ছে, এরা আমাদের দুর্বলতার সুযোগ পায়, যে বলে যে ওই রাইতে আইসো, এমন টাইমে আইসো, তোমার একটা সমাধান করে দেবো, এরকম কইরা মানে অনেক কিছু করতে চায়। এরকম অনেক কিছু হয়ও, আমাদের চোখের সামনে হয়েছে অনেক ঘটনা। আসলে যে আমাদের মধ্যে কোনো কিছু হইলে ঝগড়া হোক জিতে হোক, যে আমরা নিজেদের মধ্যে সমাধান করতে, যে মাকবর যে বলে ওদের সাথে মেলার কাছে চাইলে তারা দুর্বলতার সুযোগ পায়। তো এখন দেখেন ওই মাকবর সাহেব আমারও ব্যবহার করলো, আমার মারও করলো। তো ঘটনাটা কিরকম হয়ে গেল না? তার কারণে সবাইকে, সব বোন ও ভাইয়াদেরকে কাছে একটা অনুরোধ যে কোনো সময় ঝগড়া লাগেন, জিতে লাগেন, জিতে করেন, কোনো মাকবর টাকবর ওদেরকে বাড়িতে পাঠতে আনবেন না, নিজের মধ্যে ঝামেলা নিজের মধ্যে সমাধান করতে চেষ্টা করবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।